হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। নতুন দিন নতুন সকালে আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা দারুণ ব্লগ কিন্তু শুরু করছি। তো চলো সাথে থাকো, ব্লগটা এনজয় করো আর দেখতে থাকো। তো আজকের দিনটা হচ্ছে রবিবার, আর বর চলে গেছে অনেকক্ষণ আগেই কাজে, আর ছেলে মেয়ে ওইদিকে কিন্তু এখনও ঘুমোচ্ছে। রবিবার দিনটা ওদেরকে আর সকাল সকাল তুলে দিই না। আর এদিকে আমার যা কাজ সংসারের, ঘর বারান্দা ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠোনটা একটু পরিষ্কার করে রাখা, রান্না করা, এই সব কিছুই তো আমার প্রতিদিনের কাজ। তাই তো যাই হোক, আমি নিজেও ঘুম থেকে উঠেছি বেশ অনেকটাই বেলা করে, তাই ব্লগটাও শুরু করছি কিন্তু বেলা থেকেই। নিজে বেশ ফ্রেশ হয়ে পরিষ্কার পরিপাটি হয়ে চলে আসলাম ঘরের দিকের কাজবাজগুলো সেরে নিতে। বাসি বিছনাটা এখনও তোলা হয়নি, ওইদিকে ছেলে মেয়ে যেহেতু ঘুমোচ্ছে, আমি ঘরটা ঝাড় দিয়ে বারান্দা ঝাড় দিয়ে উঠোনটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। আজ কিন্তু ঘুম থেকে উঠে সোয়েটারটা পরেছিলাম, কিন্তু দেখলাম যেহেতু বাইরে হালকা হালকা রোদ উঠে গেছে, তার মধ্যে যেন আর সোয়েটারটা পরে থাকতে ইচ্ছা করলো না। আর সোয়েটার পরে কাজবাজ করতে গেলে সোয়েটারের হাতাগুলোও যেন ভিজে যায়। আর চাদরের তো প্রশ্নই আসে না, কোনো দিন আমি চাদর পরে কাজ করতেও পারি না। আর আমার ব্লগে তোমরা কেউ কখনো দেখতেও পাবে না যে আমি চাদর পরে আছি। আর আমার উঠোনের সামনেটা কিন্তু প্রতিদিনই নোংরা হয়, ওই যে ছেলে খেলা করে পাটকাঠি দিয়ে, পাতা দিয়ে, এই সব দিয়েই। তো সেগুলোকে একটুখানি ঝাড় দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে এদিকে কিন্তু ঝাঁটাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। উঠোনের দিকের কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। আর প্রতিদিন কিন্তু আমি দুপুরবেলার রান্না শেষ করে আমি কিন্তু গ্যাসটা মুছে নিই। কিন্তু রাত্রিবেলা তো যেহেতু কোনো রান্না থাকে না, যদি কোনো দিনও রুটি হয় তারপরেও কিন্তু আমি গ্যাসটা মুছে রেখে দিই। ওই যে সকালবেলা উঠলে গ্যাসটা একটু যেন না মুছে নিলে যেন মনটা কেমন খুঁতখুত করে। যেসব কৌটো কাউটিগুলো প্রতিদিন ব্যবহার হয় সেগুলোও কিন্তু আমি ভেজা ন্যাকড়া দিয়ে একটুখানি হাত বুলিয়ে নিই, তাতে করে নোংরাটা কিন্তু কম পড়ে। এই যে 1 চামচ মতন আমলকি নিয়ে নিয়েছি পেস্ট। এই যে 1 চামচ মতন হলুদ পেস্ট, 1 চামচ মতন মধু, এবারে শীত পড়তে না পড়তেই কিন্তু আমি এই জুসটা খাওয়া অভ্যাস করেছি। আর প্রতিদিন যেহেতু একটানা খাওয়া হচ্ছে, সেই জন্য কিন্তু এটা যেন একদম অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যতটা চেষ্টা করি শরীরটাকে ভেতর থেকে ভালো রাখা, তবে এক এক দিন এক একটা জুস খাওয়ার চেষ্টা করি। কোনো দিন লাল বিট, কখনো গাজর, কখনো কাঁচা হলুদ, তবে প্রত্যেকটা দিন কিন্তু আমলকি আর মধুটা রাখার চেষ্টা করি। আজ তোমাদের দারুণ এক চমক দেখাবো, যে জিনিস আমরা নাকি ফেলে দিই। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এগুলো কি। এগুলো ডিমের খোসা গো।
বাড়িতে যেসব ডিমগুলো এতদিন খাওয়া হচ্ছিল সেই খোসাগুলোকে এতদিন ধরে সংরক্ষণ করে করে একদম কিন্তু রেখে দিয়ে শুধুমাত্র আজকের এই গাছের সার হিসাবে তৈরি করে নেব বলে। তোমরা অনেকেই হয়তো জানো গাছের জন্য কিন্তু ডিমের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা গাছের জন্য কিন্তু ভীষণ প্রয়োজন। একটা গাছের গঠনমূলক সুন্দর হওয়ার জন্য কিন্তু যে জিনিসগুলো ভীষণ দরকার, এই যে জিঙ্ক, আয়রন, আরও অনেক কিছু, প্রায় অনেক উপাদান কিন্তু এই ডিমের খোসা থেকে পাওয়া যায়। আর গাছের ফল, ফুল, কাণ্ড খুব তাড়াতাড়ি কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। আর গাছের গোড়ায় যেসব ছোট ছোট পোকাগুলো হয় না, এই ডিমের খোসার জন্যই কিন্তু শুধুমাত্র গাছটা রক্ষা পায়। গাছের জন্য কিন্তু ভীষণই কার্যকরী। চলে আসলাম রান্নাঘরে, দেখতেই পেলে যে অনেক দিন ধরে কিন্তু ডিমের খোসা আমি মানে জমিয়ে জমিয়ে তারপর কিন্তু গাছের গোড়ায় সেগুলোকে শুকনো অবস্থায় দিতে হয়। তা সেগুলোকে ভালো করে ডাস্ট করে নিয়ে তারপর কিন্তু গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম। শুনেছি নাকি ভীষণ ভালো। সকালবেলা তো তার আগে খাওয়াই হয়ে গেছে, আগামীকালের ভাত ছিল কিছুটা, সে ভাতগুলোকে একটুখানি আলু ডিম দিয়ে ভাজা করে নিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। এখন অর্ধেকটা দিনই এরকমই হচ্ছে, আর ভালোও লাগছে, বাচ্চারা বেশ পছন্দ করছে আর আমিও ভীষণ ভালোবাসি। আর আজকে রান্নায় কিন্তু হবে দুপুরবেলার এই কয়দিন ধরে কিন্তু কিছুটা কুমড়ো ফুল গাছের থেকে, আমার যে ছোট্ট কুমড়ো গাছটা সেখান থেকে কিন্তু একটা একটা করে রেখেছি। বাজার থেকে কিন্তু খুব একটা কিনে খাওয়া হয় না, আজকে এই ফুলটা পাওয়া গেছে। প্রায় 6টা আছে ফুল। আর মানে চালটা ভিজে রেখেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এক্ষুনি ভাতটা বসিয়ে দেবো, মানে গ্যাসটা জ্বালিয়ে দিলেই ভাতটা হয়ে যাবে। আর এইদিকে রয়েছে ফ্রিজে কিছুটা কাটাপোনা মাছ, সেই মাছটা আজকে কিন্তু বড়ি দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল মতন গামাখা গামাখা করবো। তো এদিকে ভাতটা তো বসিয়ে দিলাম, এই সাইডে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে কিন্তু তেলটাও গরম করে নিচ্ছি, মাছটাকে ভাজা করে নেবো। আর মাছটা আজকে করবো কিন্তু জানো তো, এই যে এই দেখো বড়ি দিয়ে, একদম দেখো হাতে দেওয়া এই বড়িগুলো ভীষণ টেস্ট হয় জানো তো। এইসব বড়িগুলো গ্রাম সাইড তো বোঝোই, সবাই সবার বাড়িতে কিন্তু বড়ি দেয়। এটা কিন্তু আমাকে দিয়েছে আমাদের পাশের বাড়ির এক ঠাকমা, এতটা বড়ি কালকে দিয়ে গেছে। তাই দেখেই ভীষণ ইচ্ছা হলো যে মাছ দিয়ে একটুখানি ঝোল খাই। যেহেতু আমি একদমই দিই না বড়ি, সেই কারণে কিন্তু আমাকে দিয়ে গেছে ভালোবেসে। তো যাই হোক আজকেই খাবো। আর একদম ছোট্ট ছোট্ট দেখো বড়িগুলো, ভীষণ সুন্দর দেখতে, যেমন সুন্দর হয় এগুলো খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। ফ্রিজে রাখলেই না মাছ এরকম যেন ফাটে থাকে, তাও কিন্তু আমি বেশ অনেকক্ষণ আগেই মানে বার করে রেখেছি। আমি ব্যাটারটা তৈরি করে নিই। আর আগের দিনে একটা ব্লগে তো তোমাদের দেখিয়েছি যে কুমড়ো ফুলের বেসনের যে ব্যাটারটা হয় সেটার মধ্যে আমি কী ইউজ করি। এই যে এইদিকে কুমড়ো ফুলের যে বেসনের ব্যাটারটা সেটা কিন্তু তৈরি করে নিয়েছি। তবে আজকে কিন্তু এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়েছি, এইটুকু মতো সুজি দিয়েছি, পোস্ত ঠিক যেমন লাগে সেরকমটা। প্রথম দিন তো এক্সপেরিমেন্ট করার জন্য অল্পই ঠিক আছে, দেখি কেমন লাগে। তবে বেসনের ব্যাটারটার মধ্যে কী কী দিলাম তোমাদেরকে আরেকবার বলে দিই। কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, অল্প মিষ্টি, ধনেপাতা কুচি, আর হচ্ছে জিরের গুঁড়ো, আর দিয়েছি তোমার আজকে সুজি। আর একটু কী দিলাম, ও আদা একটুখানি কুচিয়ে দিয়েছি। মানে আগের দিন কুমড়ো ফুলের চপ খেতে এত ভালো লেগেছে, ভাত দিয়ে মেখে মেখে খেয়েছি জানো তো, ভীষণ ভালো লেগেছিল। বরের ভালো লেগেছে, ছেলে মেয়ে সবার ভালো লেগেছে। কুমড়ো ফুলের চপ কিন্তু বানানো হয়ে গেছে। আর বললাম যে অনেকটাই ব্যাটার থাকবে, বোঝাই যাচ্ছিল। কটা কিন্তু এমনি চপ করে নিলাম, আর ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। এই দেখো চপগুলো গরম, নেওয়া যাচ্ছে না। এই দেখো টিফিন করতে এটা ঢাকা দিয়ে রাখবো, তাহলে বেশ ভালো গরম থাকবে। মাছটা বসাবো এবারে। মাছের জন্য এই যে বড়ি নিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে বড়িটা দেখতে, সাদা ধপধপ ধপধপ করছে আর হালকা। কি দারুণ গন্ধ বেরিয়েছে গো, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। হাতে বানানোর, কালকেও আমি দোকানের বড়ি দিয়ে রান্না করেছি, আর আজকে হাতে বানানো বড়ি দিয়ে রান্না করছি। সত্যি দারুণ একটা স্মেল। তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে টমেটো আর পেঁয়াজটা কিন্তু দিয়ে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি।
দেখতে পেলে পেঁয়াজ টমেটোটা কষতে কষতে কিন্তু তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণ জিরে আদা বাটা দিয়ে কিন্তু তারপর জল ঢেলে দিলাম। অল্প করেই জল দিলাম, বেশি ঝোল থাকবে না, আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল দরকার। আর ওইদিকে নামানোর আগে বড়িটা দেবো, মাছটা দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। যে এইদিকে কিন্তু মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আমার অনেকক্ষণ আগেই, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এইদিকে ওপর দিয়ে দেখো বড়িটা দিয়ে দিয়েছে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে এখন ঢাকা থাকুক। স্নান সেরে চলে আসলাম ঘরে। আর আজকে কিন্তু একটু নতুন লুকে তোমাদের সামনে চলে আসলাম। অনেক দিন বাদে যেন কাপড় পরতে ইচ্ছে হলো। একদম তো কাপড় পরাই হয় না বলতে গেলে চলে, তবে কেমন লাগছে একটু কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে এই যে শীতের তেল ক্রিম এগুলো তো মাখতেই হবে, তাই না? মাখতে না ইচ্ছা হলেও যেন মাখতে হয়, না মাখলে ওই যে হাত পাগুলো যেমন রুক্ষ রুক্ষ শুকনো হয়ে থাকে, সেটাই আর কি। তবে আমার কিন্তু একদম ভালো লাগে না, জানো তো। হ্যাঁ, তবে একটা সময় অনেক যত্ন নিতাম, তবে এখন যেন একদম পছন্দ হয় না, জানি না কেন। এদিকে সিঁদুরটা ছুঁয়ে নিলাম।